আসসালামু আলাইকুম বন্ধুরা, কুশিকাটা ক্রাফটে আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন ডিজাইনের একটি গলা দেখাবো। এখানে একটি হাফ বডির গলা আর ডিজাইন, এর পাশ থেকে কাপড় লাগাই দিলেই ড্রেসটা খুবই সুন্দর দেখতে লাগবে। আজকে আমি এই গলারই টিউটোরিয়াল দেখাবো। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের করতে পারেন। দেখেন আমি এখানে অনেকগুলো কালার দিয়ে তৈরি করেছি। এটা 9 তারের সুতা দিয়েই তৈরি করেছি। আর আমার আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকা নোটিফিকেশনটি চালু করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে এগুলো পৌঁছিয়ে যায়। চলেন তবে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি। আমি এই গলাগুলো তৈরি করার জন্য 9 তারের সুতা ব্যবহার করেছি। দেখেন 9 তারের, আজকে আমি এই কালারের সুতা দিয়ে দেখাবো কিভাবে আমি কাজ করেছি। এই যেমন 9 তারের সুতা। সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, 9 তারের সুতা দিয়ে অবশ্যই চেন করে নিতে হবে। প্রত্যেকটা কাজের জন্য চেন করাটা আবশ্যক। আপনি যার গলা তৈরি করবেন তার গলার মাপটা নিয়েই আপনি চেন নেবেন, তা না হলে সঠিকভাবে চেন বলা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তারপরেও বলে দিচ্ছি, মোটামুটি 100-110টা চেন নিলে আপনি 5 বছরের বাচ্চা পর্যন্ত জামার গলা তৈরি করতে পারবেন। আমি এখানে 110টা চেন নিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা স্লিপ নট তৈরি করছি। স্লিপ নট তৈরি করে নিলাম। আর আমি এই কাজটির জন্য 1.75 mm এর কাঁটা ব্যবহার করছি। আমি এখানে চেন নেব 110টি। 1 2 3 4 5 6 7 8 9 10 100 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি টোটাল 110টি চেন নিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটি চেনেই ডবল ক্রুশ করব। তার জন্য প্রথমেই 3টা ঘর ছেড়ে দিয়ে 4 নম্বর ঘর থেকে আমি ডবল ক্রুশ করা শুরু করব। এই 4 নম্বর ঘর থেকে আমি প্রত্যেকটা চেনেই একটি করে ডবল ক্রুশ করে নেব। প্রত্যেকটা চেনেই, কোনো চেনই আমার এখানে বাদ যাবে না। এভাবে করে আমি প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রুশ তৈরি করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা চেনেই আমি ডাবল ক্রুশ তৈরি করে নেব। প্রত্যেকটা চেনেই আমি এখানে ডাবল ক্রুশ তৈরি করে নিচ্ছি। শেষের দিকে চলে এসেছি, শেষের ঘরে ডাবল ক্রুশ করে নিলাম। এখন আমি এখানে 3টা চেন নিয়ে উপরের দিকে উঠে যাব। এখন আমি প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রুশ করেছি। এখন আমি প্রত্যেকটা ঘরে 2টি করে ডাবল ক্রুশ করব। এতে করে আমার গলাটা গোল শেপে চলে আসবে। এখানে আমি আরও একটি ডাবল ক্রুশ করে নিলাম। একই ঘরে 2টি করে ডাবল ক্রুশ করব। 110 ঘরে আমার 220টা ডাবল ক্রুশ হবে। প্রত্যেকটা ঘরে 2বার করে ডাবল ক্রুশ করব। আমি আবারও বলছি, প্রত্যেকটা ঘরে 2বার করে আমি ডাবল ক্রুশ করে নেব। একই ঘরে 2বার করে ডাবল ক্রুশ। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা ঘরে একই ঘরে 2বার করে ডাবল ক্রুশ করে নেব। প্রত্যেকটা ঘরের মধ্যে 2বার করে ডাবল ক্রুশ করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখন জিনিসটা একটু রাউন্ড শেপে চলে এসেছে গলাটা। এখন আমি আসল ডিজাইনটা তৈরি করা শুরু করব। এখন আমি 3টা ডাবল ক্রুশ করে নেব, 3টা চেন করে নিলাম। চেন করে নেওয়ার পর ঘোরায় নিয়ে আমি 3 নম্বর যে ঘরটা রয়েছে, 3 নম্বর যে চেন, 3 নম্বর চেনের ঘরের মধ্যে 2বার ডাবল ক্রুশ করে নেব। দুইবার ডাবল ক্রুশ করে নিলাম, 2টা চেন করে নেব। আবারও ওই একই ঘরের মধ্যে আমি 2বার ডাবল ক্রুশ তৈরি করে নেব। এবারে আমি 3টা চেন নেব।
তিনটা চেন নেব, একটা দুইটা তিনটা চেন নেব আর 3 নম্বর ঘরের মধ্যে একটি স্লিপ স্টিচ করে দেব। দেখেন যে 3 নম্বর ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে দিলাম। আবারও আমি 3টে চেন নেব। এখন আমি আবার 3 নম্বর ঘরে 1 2 3 এই যে 3 নম্বর ঘরে আমি 2বার ডাবল ক্রোশ, 2বার চেন, আবার 2টা ডাবল ক্রোশ করে নেব। দুইটা চেন, আবার 2টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি আবারও 3টা চেন নিয়ে 3 নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশ, আবারও 3টি চেন, এই 3 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন আর 2টি ডাবল ক্রোশ করে নেব। আমার পুরো লাইনগুলো এভাবেই হবে। প্রত্যেকটা ঘরে এরকম 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ করে নেওয়া আছে। এখন আমি প্রায় 3 নম্বর ঘরে 1 2 3 যে 4টা রয়েছে, 4 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশ তৈরি করে নিচ্ছি। আসলে কাজটা খুবই সিম্পল। এটা করার পরের যে লাইনটা আমি করব এটাই রিপিট, এই 2 লাইন, এই লাইনটা আর পরবর্তী লাইনটা রিপিট করলেই এই পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়। আমি 3টা চেন নিয়ে নেব। এখন আমি ঘুরায় নিলাম, নেওয়ার পর এই যে 2টি ডাবল ক্রোশ হয়ে রয়েছে এই 2টিতে 2টা ফ্রন্ট সাইড ডাবল ক্রোশ আমি করব এখানে। দেখেন 2টিতে 2টি ফ্রন্ট সাইড ডাবল ক্রোশ করে নিচ্ছি। 2টি ফ্রন্ট সাইড ডাবল ক্রোশ, 2টি চেন, আবার এই 2টিতে 2টি ফ্রন্ট সাইড ডাবল ক্রোশ। মোটামুটি 4টে ডাবল ক্রোশেই আমি ফ্রন্ট সাইড ডাবল ক্রোশেই করে নিয়েছি, মাঝে 2টি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন আমি এই যে জয়েন্টের জায়গাটা আছে এটাকে পুরোটাই বাদ দিয়ে ডাইরেক্ট এখানে চলে যাব। তার জন্য আমি এখানে 3টা চেন নিয়ে নেব। 3টা চেন নিয়ে এইখানে আমি কোনো কাজই করব না, এই জায়গাটা কোনো কাজ করব না, আমি ডাইরেক্ট আবার এখানে ফ্রন্ট সাইড ডাবল ক্রোশই করে নেব। দুটি চেন, আবারও 2বার ফ্রন্ট সাইড ডাবল ক্রোশ। মূলত কাজ এটাই। প্রথমে যখন এই পাশে কাজ করব তখন আমি 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ করার পর 3 চেন নিয়ে মাঝে একটি সিঙ্গেল ক্রোশ দেব। আর এই পাশে হচ্ছে পুরোটাই ফ্রন্ট সাইড ডাবল ক্রোশ করে 3টা চেন করে গ্যাপের ঘরটা বাদ রেখে আবার আমি এইভাবে ডাবল ক্রোশ করে নেব। দেখেন আমার সবগুলোই লেয়ার করা হয়ে গেছে। এখন আমি আমার মন মতন লেয়ার দিয়েছি। এখানে 1 2 3 4 5 5টা লেয়ার তৈরি করেছি। 5টা লেয়ার তৈরি করার পর ফিরে আসলাম। এটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছে। দেখেন, আপনারা চাইলে আরও বড় করতে পারেন। আমি আবারও দেখাই দিচ্ছি কিভাবে করেছি। যে একইভাবে রিপিট করে গেছি, এই যে লাইনগুলো করেছি এভাবেই রিপিট করেছি। প্রত্যেকটা লাইনকে এই
একবার এই লাইনটা করেছি, পরের বার এই লাইনটা করেছি, এভাবে আমি কমপ্লিট করে নিয়েছি।